তো শেখ মুজিবের ছবি আমরা কোথাও ইয়ে করবো না, যেখানে দেখবো টাইনে ভাঙিয়ে হালাবো একবারে। একটা জায়গায় শেখ মুজিবের ছবি কেউ যদি লাগায় তার সে নিজে ঝুঁকিতে পড়বে। কোনো আমলা সচিব কেউ রাখতে পারবে না, সোজা কথা। আমরা দেখলেই সেটা সরাই ফেলবো এবং অফিসে অফিসে অভিযান হবে, অভিযান হবে। এই সমস্ত ছবি সরাইতে হবে, না সরাইলে যে সরাবে না, যে মা দেখাবে, তার অবস্থা আমরা ধরে নেব সে এই ফ্যাসিবাদের দোষর এবং তাকে সরানোর জন্য আমরা উদ্যোগ নেব। বিভিন্ন কারণে রিজভী ভাইয়ের বলিষ্ঠ বক্তব্যের কারণে, বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা তার উপর খুবই সন্তুষ্ট। কিন্তু আজকে যে বক্তব্যটা দিয়েছিলেন, এই বক্তব্যের জন্য আমরা সবাই আকাশ থেকে পড়েছি যে উনি এটা বললেন কিভাবে। কিন্তু আবার পরবর্তীতে এটার জন্য দুঃখ প্রকাশ করার পরে আমরা আবার আশ্বস্ত হয়েছি। এটা অনেক সময় এই ধরনের ভুল হয়ে যায়, আশেপাশে অনেকে অনেকভাবে প্রভাবিত করে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে কোথাও শেখ মুজিবের ছবি থাকবে না, ঠিক আছে? এটা ফ্যাসিস্টের বাবার ছবি। এই ছবি দেখায় দেখায় আমাদের অত্যাচার করছে, আমাদের মারছে। এই ছবি দেখে দেখে আতঙ্ক তৈরি করছে, এই ছবি বেচে বেচে লুটপাট করছে। একটা মুরাল 117 কোটি টাকা দিয়ে বানাইছে পদ্মা সেতু দুই পাশে, সেই মুরালের জন্য ব্যয় হয়েছে মাত্র 19 কোটি টাকা, বাকি টাকা মেরে দিছে। এই শেখ মুজিব করে করে সব লুটপাট করছে। হাসিনার লুটপাটের হাতিয়ার ছিল। আর শেখ মুজিব নিজেও কি ভালো মানুষ ছিল নাকি? 32,000 মানুষ খুন করছে, এমনি কি উনি সব পরিবারে নিহত হয়েছে? মানুষ তো হুদ্দায় কাউরে মারে না, একটা তো কারণ আছে। সিরাজ শিকদারকে হত্যা করেছে, সিরাজ শিকদারের অনুগত তাকে যারা ভালোবাসে তারা কি ছেড়ে দেবে? আল্লাহ তার উত্তম প্রতিদান দিয়েছে। এতগুলো মানুষকে হত্যা করার পরে আইন করেছিল, কোনো বিচার করা যাবে না। হ্যাঁ, এরপর নিষ্ঠুর কেউ হতে পারে না। এবং ওনার শাসনের লুটপাট, ওনার পরিবারের যে লুটপাট, ওনার যে ভাইদের যে লুটপাট, এই লুটপাটের কারণে 74 দুর্ভিক্ষ হয়, ব্যাংক লুট করে, সব কিছু তছনছ করে দেয়। সেই লুটপাটের ফলে 27,000 মানুষ মারা যায় ওনাদের দলের হিসাবে। বাস্তবে 1 লাখ মানুষ প্রত্যক্ষভাবে মারা যায় আর 4.5 লাখ মানুষ পরোক্ষভাবে মারা যায়। এই মৃত্যুর হিসাবে আবার ওরা বলে, আমাদের সঙ্গে ফান করে বলে যে শেখ মুজিবের কারণে অনেক কম মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষে, 27,000 মানুষ মারা গেছে, এটা নাকি কম মানুষ। তো এইরকম অনেক তামাশা আমরা দেখেছি। তো শেখ মুজিবের ছবি আমরা কোথাও ইয়ে করবো না, যেখানে দেখবো টাইনে ভাঙিয়ে হালাবো একবারে। একটা জায়গায় শেখ মুজিবের ছবি কেউ যদি লাগায় তার সে নিজে ঝুঁকিতে পড়বে। কোনো আমলা সচিব কেউ রাখতে পারবে না, সোজা কথা। আমরা দেখলেই সেটা সরাই ফেলবো এবং অফিসে অফিসে অভিযান হবে, অভিযান হবে। এই সমস্ত ছবি সরাইতে হবে, না সরাইলে যে সরাবে না, যে মা দেখাবে, তার অবস্থা আমরা ধরে নেব সে এই ফ্যাসিবাদের দোষর এবং তাকে সরানোর জন্য আমরা উদ্যোগ নেব। আওয়ামী লীগ সমাবেশ করবে কেন? ওরা খুন করছে। ওরা কেন? দেখেন, ওদের ডাকে কেউ আসছে? ওরা আসলে ওদের ডাকে জনগণ আসবে। 10টা মানুষ আসছে, আমি মাথা করলাম, ভিডিও দেখলাম 11 জন, ঠিক আছে? আশেপাশে আরও ঘোরাঘুরি করতেছিল, প্রোগ্রামে অংশ নেওয়ার সাহস পায় নাই। 30 জন গ্রেপ্তারি হয়েছে, ঠিক আছে? তো ওরা কই? এমনি লুকাচুরি করে রাজনীতি করবে? একটা দলের নৈতিক শক্তি হারায় গেছে, নৈতিকভাবে পরাজিত। ওরা কিভাবে দাঁড়াবে বলেন? মানুষ ওদের সমর্থন করবে কিভাবে? মানুষ কি এতগুলো মানুষ যে হত্যা করছে সেটাকে মেনে নেবে নাকি? মানুষ বিচারের অপেক্ষা করতেছে, রাজনীতি না, হাসিনার রাজনীতি না, তার বিচারের জন্য সবাই অপেক্ষা করতেছে।